দোকানে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, তাহলে ওটা হচ্ছে সারপ্রাইজ না করে ভিডিওটা দেখবে না। এটা কিন্তু আমার চ্যানেলে পোস্ট করব, ওদের চ্যানেলে না। ওরা যা ভাবছে তা না। দেখবো না, এটা কি বললাম আমি ভুলভাল কথা? তুই যাই বলিস না কেন, এটা আমার চ্যানেলে পোস্ট হবে। না, আমার চ্যানেল, আমার ফেস দেখি ও চ্যানেলটা গ্রো আপ করছে। ও কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমি অনেক দিন পর আজকে একটা লং ব্লগ পোস্ট করছি, আর আমি তো ভাবতেও পারিনি যে আমি ভিডিওটা পোস্ট করতে পারবো, কারণ আমি এটা গেছিলাম ডিসেম্বর মাসের মাঝখানের দিকে, আর এখন প্রায় জানুয়ারি মাসের শেষের দিকে। মানে এতদিন পর আমি ভিডিওটা পোস্ট করছি, মানে সময় হয়ে ওঠেনি ভিডিওটা পোস্ট করার জন্য। আর আমরা চলে গেছিলাম ইকো পার্কে। তোমরা যারা যারা আমার মিনি ব্লগ ফলো করো তারা তো এতদিনে দেখেই নিয়েছো মিনি ব্লগে সব কিছু। যারা যারা দেখোনি তারা চাইলে গিয়ে দেখে আসতে পারো। আর এই যে আমরা বাড়ির থেকে সব কিছুই মোটামুটি রান্নাবান্না করে নিয়ে এসেছিলাম, আর আইটেম বেশ অনেক কিছুই ছিল। তার মধ্যে এই যে এই দিদিভাইটা হচ্ছে আমারই দিদির বান্ধবী। ওই দিদিভাইটা হট করে বলছিল আসবে, তখন দিদিভাইকে আমরা অনেকবার বারণ করলাম যে তোমাকে কোনো খাবার আনতে হবে না, তবুও কে কার কথা শোনে। দিদিভাই মিয়ামর থেকে 2-3 রকমের খাবার নিয়ে আসলো আমাদের জন্য। আর দেখো আমাদের সাথে এই পুচকিটাও এসেছিল। আমার তো প্রথমে ওকে নিয়ে আসতে বেশ ভয়ই লাগছিলো যে ছোট মানুষ যদি কান্নাকাটি করে, কিন্তু বিশ্বাস করো একটু বিরক্ত করেনি। তারপরে বাড়ির থেকে আমরা ফুচকা নিয়ে এসেছিলাম, আর নিয়ে এসেছিলাম একটা বোতলে করে টক জল। আর এতটা আনন্দ করেছি আমরা সবাই মিলে, মানে কি বলে বোঝাবো তোমাদেরকে। আর তোমাদেরকে বললাম না যে দিদিভাইটা খাবার নিয়ে এসছে, হ্যাঁ এই যে সেই ফিশ চপ, তারপরে আরও কী সব নিয়ে এসেছিলো, আমার নামগুলো মনে নেই। তোমাদেরকে বললাম না ভিডিওটা অনেকটাই পুরনো, প্রায় সবটাই ভুলে গেছে, এইরকমই একটা অবস্থা। তারপরে মোটামুটি সব খাওয়া দাওয়া করছিলাম, আর অনেক আনন্দ করেছি, এতটাই আনন্দ করেছি মানে কি বলবো, বলার মতো না। আর আমরা বাড়ির থেকে একটা ছোট্ট বক্স নিয়ে গেছিলাম, ব্লুটুথ বক্স। তোমরা সকলেই জানবে যে ওখানেও বক্স বাজে, বাট কে কার কথা শোনে, আমরা তো নিজেদের ইচ্ছা মতো গান বাজাবো, তার জন্য আমরা বাড়ির থেকে বক্স নিয়ে গেছিলাম। আর আমরা তো পুরো ফাটিয়ে নাচ করছিলাম। অনেক দিন পর সবাই মিলে অনেক আনন্দ করলাম। আমরা আর এদিকে বেশি দেরিও করছিলাম না, আর যতই আনন্দ করি না কেন তার পাশাপাশি আমরা খাবারটাও খেয়ে নিচ্ছিলাম, কারণ সূর্য প্রায় ডুবো ডুবো অবস্থা, আর আমাদের তো তার মধ্যে গুছিয়ে নিতে হবে তার জন্য। আর আমরা এত পাগলের মতো নাচ করছিলাম, তোমরা একটু দেখো। তোমরাই বলো আমরা নিজেদেরকে পাগল ছাড়া কী বার বলবো। তারপরে এই যে অনেক আনন্দ করার পরে মনে হলো যে এবার ফাইনালি আমাদের মেন কোর্সের দিকে যাওয়া যাক। আমাদের মেন কোর্সে ছিল হচ্ছে চাউমিন আর চিলি চিকেন। চাউমিনটা বানিয়েছিল দিদি, আর চিলি চিকেনটা বানিয়েছিলাম আমি সেটা নিজেই খেয়ে রিভিউ দিয়েছিলাম যে দারুণ হয়েছে। তারপরে সবার কাছ থেকেই রিভিউ নিয়েছি, বাট সবাই বলেছে খুবই সুন্দর হয়েছে। আর খারাপ বললে তো আর নেক্সট দিন থেকে খাওয়াবো না করে, ওই জন্য ওরা বাধ্য হয়ে বলেছে যে সুন্দর হয়েছে। আর এই দেখো চিলি চিকেনের কালারটা, তোমরাই একটু কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে। আর আমাদের সাথে এই পুচকিটা এসেছিলো না, ওর জন্য আমরা এই বাড়ির থেকে এই গ্লাসটা এনেছিলাম, যেহেতু ও তো ছোটো মানুষ, আমাদের মতো তো আর খেতে পারবে না সব সময় বোতলে, ওর জন্য গ্লাসটা আমরা নিয়ে এসেছিলাম। আর আমার দিদি আমাকে বারবার বলছিল না রান্নাটা ভালো হয়নি, বাট সবাই বলেছে ভালো হয়েছে, ও জাস্ট ট্যারকি মারছিল আমার সাথে। তারপর আমি বললাম যে ঠিক আছে আমার রান্নার রিভিউ একটু তুইও দে। তারপর ওকে এটাই বলছিল না ভালো হয়েছে, মোটামুটি হয়েছে, মানে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে বলছিল, যে ডাইরেক্ট বলবে তোর রান্না ভালো হয়েছে সেটা একদমই বলেনি। তারপরে এই যে সবাই মিলে বলছিলাম একটু চল ভিডিও বানাই, কিন্তু হেসেই তো পাগল হয়ে যাচ্ছে। আমাদের এত লোক লজ্জা, লোকে তাকালেই আমাদের মানে মারাত্মক লজ্জা লাগে, কি আর বলবো। তো আমরা কোথাও আসলে না সব সময় ভুলে যাই যে আমরা ভিডিও করি, যে তোমাদের সাথে একটু শেয়ার করতে হবে। আমি বোটিং করবো, যে সবাই বোটিং করছে। কত টাকা করে বলতো? না ওই বোটগুলো চারজন 300 টাকা। হ্যাঁ 4 জন বলো লাগছে। কি বলবো ব্লগারদের ভিডিওতে, আমি কি বলবো, আমার মনে কষ্ট হচ্ছে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। কি ভাবি পূজা, কিভাবে সাবস্ক্রাইব করায় আপনারাই দেখুন। আমার চ্যানেলের নাম ঐশী লাইফস্টাইল। এইভাবে লোকের কাছ থেকে ফোন নিয়ে সাবস্ক্রাইব করে এই মেয়েটা। গাইস এদের সাথে আসা মানে সব থেকে মানে কি বলবো, ছবি রিলস
আমরা চলে না। আমরা ঘুরেইনি, কিছুই ঘুরিনি। আমরা এত পরিমাণে ঘুরেছি না, ভিডিও করার কথা প্রায় মনে নেই বললেই চলে। তারপরে এই যে আমরা যার জন্য এত রাত করলাম, এত দেরি করলাম যে একটু মানে ওয়াটার শোটা দেখব। প্রথম যেবার দেখেছিলাম সেবারটা না অনেকটাই সুন্দর ছিল, কিন্তু এবার এসে দেখি অনেকটা ছোট হয়ে গেছে, মানে ঠিক ভালো লাগলো না সেই আগের মতো। তো যাই হোক না কেন, এত সময় ছিলাম, দেখতে তো হবেই। ওই যে হচ্ছিল ওয়াটার শো, কিছুটা টাইম দেখলাম, দেখার পরে বেরিয়ে আসবো মানে বাড়ি চলে আসবো, তখন হট করে মনে পড়লো তাই তো আমরা তো র্যাকেট এনেছিলাম, র্যাকেট খেলিনি। তারপরে সবাই মিলে একটু র্যাকেট খেয়েছিলাম, ফার্স্টে খেয়েছিল দিদি আর ভাই। তারপরে এই যে আসার সময় একটু ঘুরতে ঘুরতে ওখান থেকে বেরিয়ে আসলাম। আর কি বলতো, মনে হলো কি যে হট করে দিনটা কেমন কেটে গেল, খুবই মন খারাপ হচ্ছিল যে এই তো আসলাম, এই আবার চলে যাচ্ছি। তারপরে আবার ওখান থেকে ওলা বুক করে আমরা আবার চলে আসলাম বাড়ির দিকে। সব তো ক্লান্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমি খুব একটা বড় ভিডিও পোস্ট করি না, যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের আমি আবার কোনো একটা বড় ভিডিও পোস্ট করবো। তো টাটা।